স্বাগতম সবাই। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজ আমরা জানব কিভাবে জাপানের প্রাচীন এক কৌশল কেকেইবো আমাদের সঞ্চয়ের অভ্যাসকে বদলে দিতে পারে। আপনারা কি কখনো ভেবেছেন কিভাবে ছোট ছোট খরচগুলো আপনার মাসিক বাজেটকে প্রভাবিত করছে? আমি ঠিক এমনই কিছু খুঁজছিলাম যখন আমি ইন্টারনেট সার্চ করতে গিয়ে কেকেইবো সম্পর্কে জানতে পারলাম। এটা ছিল আমার জন্য একেবারেই নতুন। কেকেইবো আসলে কি, কিভাবে এটি কাজ করে, আসুন বিস্তারিত জানি। তো কেকেইবো কি? কেকেইবো শব্দটির অর্থ হলো গৃহস্থালির হিসাব বই। 1905 সালে হানি মোটোকো নামের একজন জাপানি নারী এটি প্রবর্তন করেন। কেকেইবো আমাদের সঞ্চয় এবং খরচের ব্যাপারে সচেতন করে তোলে। তো এটি কীভাবে কাজ করে? প্রথমেই মাসের শুরুতে বা আপনার আয়ের সময় আপনাকে 4টি প্রশ্ন করতে হবে। আমার কাছে কত টাকা আছে, আমি কতটা সঞ্চয় করতে চাই, আমার কত খরচ হয়, আমার লক্ষ্য অর্জনের জন্য আমি কি করতে পারি। এই পদ্ধতিতে দুটি খাতা ব্যবহার করা হয়, একটি বড় এবং একটি ছোট। বড় খাতায় আপনি আয়ের পরিকল্পনা এবং মাসিক খরচগুলি লিখবেন, আর ছোট খাতায় দৈনন্দিন খরচগুলি রেকর্ড করবেন। তো এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? আমি যখন কেকেইবো পদ্ধতি অনুসরণ করতে শুরু করি তখন আমার প্রথম সমস্যা ছিল খাতা নিয়ে ঘোরা। তবে এই পদ্ধতিটি আমাকে প্রতিটি খরচ সম্পর্কে সচেতন করেছে। আমি আগে যেখানে যে কোনো কিছু কিনতাম, এখন আমি আগে ভাবি এটি কি সত্যিই আমার প্রয়োজন, যার ফলে আমি অনেকাংশে আমার খরচ কমাতে পেরেছি। এর পদ্ধতির সুবিধা এবং অসুবিধা কি? কেকেইবো আমাদেরকে খরচের ব্যাপারে সজাগ করে তোলে, যা আধুনিক বাজেটিং অ্যাপ্লিকেশনগুলোর সাথে মেলানো যায় না। তবে এটি ম্যানুয়াল হওয়ার কারণে কিছুটা ঝামেলা হয়, যেমন প্রতিদিন খরচ লিখে রাখা। তো যে কোনো নতুন অভ্যাস গড়ে তোলা কঠিন, কিন্তু যখন আপনি এটি চালিয়ে যাবেন আপনি দেখবেন যে এটি কীভাবে আপনার জীবনকে বদলে দেয়। কেকেইবো পদ্ধতিটি এমনই একটি পদ্ধতি যা আপনাকে আপনার আর্থিক জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন কেকেইবো সম্পর্কে আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।